করবে, ইবাদত করবে, তবে এটা হলো সরল পথ, এটা হলো সরল পথ। এটাকে আমি তোমাদের বলি নাই। আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, কেননা শয়তান তোমাদের অনেক অনেক দলকে কেন পথ তুআদুন, যদি খালে তোমরা সরল পথে চলতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে 10খানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলো হারাম করে দিয়েছেন, সেইগুলো যেন আমরা তুশরিকু বিহি শাইয়া, তোমরা শিরকের মতো গুনাহ করবে না, আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। আল্লাহ বলছেন সরল পথে যদি চলতে হয় তাহলে প্রথম নাম্বার শিরকের মতন গুনাহ করা যাবে। পৃথিবীর বুকে সব চাইতে বড় পাপ শিরক। বুখারীর হাদিস, একজন সাহাবীকে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সব চাইতে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল তখন বললেন শিরক করা, এটা সবচাইতে বড় পাপ, এই জন্য শিরকের গুনাহ করা যাবে না। মুআয বিন জাবাল, মুসলিম শরীফের 50 নম্বর হাদিস, মুআয বিন জাবাল বলছেন আল্লাহর নবী আর আমি যেন একই সওয়ারির উপরে রয়েছি। আল্লাহর নবী তখন বলছেন ইয়া মুআয, তিনবার করে মুআয বিন জাবাল তার বান্দার প্রতি কি হক রাখেন? মুআয রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আমি জানি না, আল্লাহ এবং তার নবীজি বেশি ভালো জানেন। আল্লাহর নবী বললেন মুআয তুমি শুনে রেখে দাও, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, বান্দা তার একমাত্র আমার ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়া, কারো সঙ্গে আমাকে অংশীদার করবে না। তার মানে আল্লাহ আমাদের হক রাখেন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কাউকে অংশীদার বানানো যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হক রাখেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাইকম্যান একটু ঘের ঘের করছেন, চিকন করে আওয়াজটা। তাহলে শিরকের মতো গুনাহটা করা যাবে না, এত বড় খাতারনাক পাপ। মিশকাতের 61 নম্বর হাদিস, মুআয বিন জাবালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কথা বলেছিলেন। তার ভিতরে 1 নম্বর বলেছিলেন মুআয লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করবে না। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআয বিন জাবালকে বলেছিলেন যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না, শিরক করা যাবে না। তার মানে বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, হিন্দুত্ববাদীরা যেখানে সেখানে ধরে মুসলমান দেখলেই তাদেরকে বলে, জবরদস্তি করে বলে জয় শ্রীরাম বল, তার মানে এই কুফরি শিরকি, এই কুফরি বাক্যগুলো জবরদস্তি করতে বলা হয়। জয় শ্রীরাম বল, না হলে তোকে মেরে দেব, কেটে দেব, পড়িয়ে দেব, এই রকম ভাবে যেন আপনাকে ভয়ে যেন ভীতু দেখাই, ভয় ভীত সন্তুষ্ট করে। সেই সময় যদি আপনি এক ওয়াহদাহু লা শারীক, আপনি আল্লাহকে তো এক বলে বিশ্বাস করেছেন, ওই জায়গাতে যদি আপনার ঈমান থাকে আর আল্লাহকে এক বলে বিশ্বাস রেখেছেন, এর এক পরিমাণ হেরফের করা যাবে না। সেই সময় যদি আপনি বলেন যদি আমাকে কেটে দাও, মেরে দাও, পড়িয়ে দাও, যদি কালে এইভাবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, তবে শহীদের মর্যাদা পেয়ে যাবে, জান্নাত চলে যাবেন, কিন্তু শিরকের মতন গুনাহ করা যাবে না। আল্লাহর নবী বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ যেন ব্যবহার করেছেন কেন? শিরকের ব্যাপারে এতটা কঠিন শব্দ যেন ব্যবহার করেছেন কেন? কেন এক হাদিস শুনেন তবে বুঝতে পারবেন শিরকের গুনাহ এটা কত বড় গুনাহ। তিরমিজি শরীফে 2574 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, হাদিস রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছে। বিশ্ব নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, তার মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে জাহান্নাম বলবে, ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, ওই যারা আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব।